হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। বাইরের ওয়েদারটা জানেন তো একদম ভালো না, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এই বৃষ্টি মাথায় করে নিয়েই বেরিয়ে পড়লাম দুজনে। যাব একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। দেখুন কি পরিমাণে খারাপ ওয়েদার। জাপানে একটা নিয়ম আছে যে সারা সপ্তাহ মানে সপ্তাহে 5 দিন সোম থেকে শুক্র পর্যন্ত আপনার ভালো ওয়েদার, শনি আর রবিবার যখন আপনি ঘুরতে যাবেন তখনই হচ্ছে খারাপ ওয়েদার। আর আজকাল এখানে ঝুমঝুমিয়ে প্রচুর বৃষ্টি। শনিবার সকাল থেকে শুরু হয়েছে, শনিবারে অত হয়নি কিন্তু রাত থেকে শুরু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর একটু আগে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, পুরো 90% বৃষ্টি দেখাচ্ছিল, তো এখন একটু কম। তো জাপানের ওয়েদারটাই হচ্ছে এরকম, ঘুরতে যাওয়ার দিনগুলোই বৃষ্টি হয়। বৃষ্টি না হলেও কি থাকবে, কুয়াশা, নয় মেঘলা আকাশ, একদম বিরক্তিকর। একটু আগে আমরা যখন ছিলাম মানে আমাদের জায়গায় হকুতোতে, তখন কি পরিমাণে ঝুমঝুমিয়ে বৃষ্টি। এবার যাচ্ছি মনোজদার ঘরের দিকে, তো দেখুন এইখানে কোনো রকম বৃষ্টিই নেই। জাপানের ওয়েদারটা এরকম, কোথায় যে রোদ, কোথায় বৃষ্টি, কোথায় কি বোঝাটাই বড় মুশকিল। তো এইখানে পুরো দেখি মেঘলা আকাশ, কোনো বৃষ্টি নেই। আর আমাদের ওখানে এত পরিমাণে বৃষ্টি, তো আমরা বেরোতে বেরোতে লেটও হয়ে গেছে। তা ভাবলাম যে যাই, বৃষ্টির মধ্যেই বেরোই। তো এখন তো এসে দেখি এখানে মেঘলা আকাশ, কোনো বৃষ্টিও কিছু নেই। আবার হালকা হালকা দেখি রোদও উঠছে। এইখানে যত বৃষ্টি মনে হচ্ছে আমরা যেখানে থাকি ওইখানেই হলো। চলে এসেছি মনোজদার ঘরের কাছে। তো এবার বাবুদের আসার পালা, তো আসুক নিচে, ফোন করি। আমরা যাবো না উপরে, একদম উপরের ওই কোনার ঘরটা মনোজদার। তো আমরা চলে এসেছি মনোজদার ঘরে, এবার ওরা আসুক তারপরেই আমরা বেরোবো। মনোজদার ঘরে আস্তে আস্তে সানি আমাকে বলছে শুধু কি খেতেই যাবো? তাই আমি বলছি আর তাহলে কোথায় যাবা? তা বলে চলো যে কাছে পিঠে কোনো একটা ঝর্ণা দেখে আসি। তা আমিও বললাম যে চলো তাহলে যাওয়া যায়। তো ঘুরতে যেতে বাধা কিংবা মানা কোনোটাই তো নেই। ফার্স্টে একটা ঝর্ণা দেখবো, তারপরে ঝর্ণার কাছাকাছি যেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবে সেইখানেই খেতে যাব। তো চলুন এবার চারজনে বেরিয়ে পড়ি। সবাই হাত নাড়াও। দেখুন এই তিনজনের উপরে কেমন জুলুম করি আমি। হ্যালো বলার ইচ্ছা না থাকলেও জোর করে হ্যালো বলিয়েই ছাড়ি। বাইরের আকাশটা একবার দেখেছেন কি পরিমাণে মেঘ করেছে। কালো আর সাদার মেঘের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, যেতেও না বেশ ভালো লাগছে। আর মেঘও করেছে প্রচণ্ড পরিমাণে। মনোজদার ঘরের কাছাকাছি কোনো বৃষ্টি নেই, কিন্তু যত যাচ্ছিলাম ঝর্ণার কাছাকাছি তত ঝুমঝুমিয়ে বৃষ্টি। যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম যেই বৃষ্টি ছিল, ঝর্ণার কাছে যখন যাচ্ছি এর থেকে আরও ডাবল বৃষ্টি হচ্ছিল। দেখুন বন্ধুরা ট্রেনটা কতটা সুন্দর। ট্রেনটা একটু অন্যরকম না? আমিও ফার্স্ট টাইম দেখলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। ট্রেনটা না আমার বেশ পছন্দ হয়েছে, কি সুন্দর পুতুল পুতুল আঁকা। তো যাই হোক, ট্রেন দেখতে দেখতে আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। জানেন তো ঝর্ণার যত কাছে যাচ্ছি, আর ঝর্ণা তো হয় একটু মানে গভীর জঙ্গলের মধ্যেই বেশিরভাগ ঝর্ণাটা আমি দেখেছি। তো তত না জঙ্গলের ভেতরে ছিল ঘন অন্ধকার। তো মনোজদা আর ওই আজিন দাদা তো গাড়ির থেকেই নামিনি, বললো তোরা আগে দেখে আয়, যদি ভালো হয় তাহলেই আমরা যাব। তো আমারও একটু যেতে ভয় ভয় লাগছিল, কারণ প্রচুর পরিমাণে সতর্কবার্তা ছিল ভাল্লুকের। আমি ভয় পাচ্ছিলাম এটাই যে এই বর্ষার মধ্যে তো যাব, যদি একটা ভাল্লুক সামনে আসে তাহলে আমি আর সানি কী করব। তো ভয় মাথায় করে নিয়েই আমি আর সানি চলে গেলাম ঝর্ণার কাছাকাছি। এখানে 2-3টে জিনিস দেখার ছিল, কিন্তু বর্ষার ভেতরে আর যায়নি। ওই কাছেই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওটা দেখেই চলে এসেছি। আর মনোজদা রাজেন্দ্র দা তো গাড়ির থেকেই নামেনি। এই ঝর্ণা দেখার পরে চলে যাব খেতে। ওই যে দূরের থেকে জলটা নিচে নেমে আসছে, আমার তো মনে হলো না কোনো দিক থেকেই ঝর্ণা এটা।
দেখেছেন বন্ধুরা সানি কেমন শয়তানি করে আমার সাথে। আমি সারা রাস্তা ভাল্লুক ভাল্লুক করতে করতে এসেছি, কারণ এত সতর্কবার্তা দেওয়া ছিল। যেই ওখানে নেমেছি ও আমাকে এরকম করে ভয় দিল। ওই দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে দূরে রোলার কোস্টার। এখানেও আসার ইচ্ছা আছে, কিন্তু আরেকটু গরম পড়লে আসবো। এখন ওইদিকে ভালোই ঠান্ডা, শুধু এইদিকে না, আমাদের ওইদিকেও ভালো ঠান্ডা আছে, আর এইদিকে তারও বেশি ঠান্ডা রয়েছে। তো একটু গরম পড়লে তারপরে আসবো। আর চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। জানেন তো, আগের বার যেদিনকে আমি সানি আর ওই যে আজিনেদা খেতে গেছিলাম, সেই রেস্টুরেন্টটা একদম জঘন্য খাবার ছিল, কিন্তু এই রেস্টুরেন্টটা যেমন ভিড় আর ততটাই সুন্দর খাবার। এত ভালো খাবার জাপানে আসার পরে ইন্ডিয়ান খাবার হয়তো আমি খাইনি। তার কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে কবার খেতে গেছি তো খাবারগুলো ছিল জঘন্য, কিন্তু এই খাবারগুলো ছিল অনেক ভালো। প্রথমেই তো স্যালাড দিয়ে দিল, তারপরে লস্যি, তারপরে আমাদের খাবারে ছিল চিকেন তান্দুরি, শিক কাবাব, চিকেন কষা, অল্প একটু রাইস আর ডাল আর নান। তো আমরা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।